হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। খুব গরম আবহাওয়ায় থাকলে কিংবা খুব কম পরিমাণ জল পান করলে অথবা খুব বেশি শারীরিক পরিশ্রম করলে অনেকের মধ্যেই দেখা যায় প্রস্রাব করার সময় খুব জ্বালা, ব্যথা, অস্বস্তি হয়। তবে একটু ঠান্ডা পরিবেশে কিছু সময় কাটালে, বেশি পরিমাণে জল পান করলে দেখা যায় এই সমস্ত কষ্ট অর্থাৎ প্রস্রাবে জ্বালা, ব্যথা, অস্বস্তি নিজে নিজেই ঠিক হয়ে যায়। তবে অনেকের ক্ষেত্রেই দেখা যায় ঠান্ডা আবহাওয়ায় থাকা সত্ত্বেও এবং পরিমাণ মতো জল পান করার পরেও প্রস্রাব করতে খুব ব্যথা, জ্বালা, অস্বস্তি অনুভব হয়। এই ধরনের অস্বাভাবিক ও কষ্টকর প্রস্রাবের লক্ষণ আছে এমন বেশ কিছু ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি প্রস্রাবে জ্বালা, ব্যথা, অস্বস্তি, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ডিসইউরিয়া, সেই প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, ডিসইউরিয়া কী, কেন হয়, কাদের হয়, এর লক্ষণগুলি কী কী, এর কারণগুলি কী কী, কী কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয়, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কী কী ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কী কী স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। সাধারণভাবে প্রস্রাব করার সময় কারোরই কোনো রকম অস্বস্তি, জ্বালা, ব্যথা ইত্যাদি হয় না। কিন্তু যদি কারো এই ধরনের অস্বাভাবিক কষ্টকর লক্ষণ দেখা দেয় তাহলে তাকেই ডিসইউরিয়া বলা হয়। ডিসইউরিয়া যে কোনো বয়সের স্ত্রী পুরুষের মধ্যেই হতে পারে, তবে পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যেই ডিসইউরিয়া সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। আর তার প্রধান কারণ হলো মহিলাদের মধ্যে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি থাকে। প্রেগনেন্সি চলাকালীন বা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের কিংবা যাদের ইউরিনারি ব্লাডারে কোনো রোগ আছে, তা সে ইনফেকশানই হোক কিংবা কোনো টিউমার, তাদেরও ডিসইউরিয়া হতে পারে। যদি প্রস্রাবের শুরুতে ডিসইউরিয়া হয় অর্থাৎ ব্যথা, জ্বালা, অস্বস্তি হয়, তাহলে বুঝতে হবে তা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানের কারণেই হচ্ছে। আর যদি প্রস্রাবের শেষে ব্যথা, জ্বালা হয়, তাহলে বুঝতে হবে ইউরিনারি ব্লাডারের কোনো রোগ আছে কিংবা প্রস্টেটের কোনো রোগ আছে। এই সমস্ত কারণ ছাড়াও ডিসইউরিয়া হবার আরও অনেক কারণ আছে, যেমন মহিলাদের ক্ষেত্রে ইউরিনারি ব্লাডারের কোনো রকম ইনফেকশান, ভ্যাজাইনার কোনো ধরনের ইনফেকশান অথবা মূত্রনালীর ইনফেকশান বা ইউরেথ্রাইটিস থাকলেও প্রস্রাবে জ্বালা, ব্যথা, অস্বস্তি হয়। পুরুষদের ক্ষেত্রে প্রস্টেটের কোনো রোগ থাকলে তা সে প্রস্টেটের ইনফেকশান বা প্রস্টেটাইটিস হোক কিংবা প্রস্টেট বৃদ্ধিজনিত কোনো সমস্যা, এমনকি প্রস্টেটের ক্যান্সার থাকলেও প্রস্রাবের সঙ্গে জ্বালা, ব্যথা, অস্বস্তি থাকে। আর স্ত্রী পুরুষ উভয়েরই কোনো রকম যৌন রোগ থাকলে অথবা ক্যান্সার চিকিৎসায় কিমোথেরাপি, রেডিওথেরাপি করার কারণে প্রস্রাবে জ্বালা, ব্যথা, অস্বস্তি হতে পারে। যে কারণেই হোক বা যে বয়সের মানুষের মধ্যেই ডিসইউরিয়া অর্থাৎ প্রস্রাব করার সময় জ্বালা, ব্যথা, অস্বস্তি হয়, তবে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি রোগীর শারীরিক নানা রকম পরীক্ষা করে ও কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা, যেমন ইউরিন রুটিন এক্সামিনেশন করে, ইউরিন কালচার করে, ব্লাড সুগার আছে কি না তা পরীক্ষা করে, আবার কোনো রকম যৌন রোগ আছে কি না তার জন্য পরীক্ষা করে, ইউরিনারি ব্লাডারে, প্রস্টেটে কোনো সমস্যা আছে কি না তা জানার জন্য হোল অ্যাবডোমেনের ইউএসজি করে এবং তার রিপোর্ট দেখে উনি বলে দিতে পারবেন ঠিক কী কারণে এই ডিসইউরিয়া বা প্রস্রাবে জ্বালা, ব্যথা, অস্বস্তি, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি ডিসইউরিয়ার জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো এপিস মেল। প্রস্রাব করার সময় প্রচণ্ড জ্বালা করে,
হুল ফোটানোর মতো ব্যথা হয়, প্রস্রাবের পরিমাণ খুব কম হয়, একেবারে ফোটা ফোটা প্রস্রাব হতে পারে, প্রস্রাব করার শুরুর থেকে শেষ পর্যন্ত প্রচণ্ড কষ্ট হয়। এই সমস্ত লক্ষণে এপি স্মেল 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ক্যান্থারিস। ইউরিনারি সিস্টেমের কোনো রোগ কিংবা কোনো ধরনের যৌন রোগ হলে তার থেকে প্রস্রাবে নানা রকম সমস্যা যেমন জ্বালা, ব্যথা, অস্বস্তি দেখা দিলে ও তার সঙ্গে যদি রক্ত প্রস্রাব হয় আর সব সময় যদি প্রস্রাব পায় তাহলে ক্যান্থারিস 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো মার্ক সল। বারবার প্রস্রাব পায়, প্রস্রাব করার শুরুতেই প্রচণ্ড ব্যথা হয়, জ্বালা করে, অস্বস্তি লাগে, প্রস্রাবের পরিমাণ কমে যায়, রাত্রের দিকে প্রস্রাবের পরিমাণ খুব বেশি হয়। এই সমস্ত লক্ষণে মার্ক সল 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো সারসাপেরিলা। কিডনির কোনো রোগ হলে কিংবা কোনো ধরনের যৌন রোগ হলে তার থেকে প্রস্রাবের জ্বালা, ব্যথা, অস্বস্তি হলে সেক্ষেত্রে সারসাপেরিলা খুবই উপকারী। সারসাপেরিলায় প্রস্রাব করার শেষের দিকে প্রচণ্ড ব্যথা হয়, খুব জ্বালা করে, ফোঁটা ফোঁটা প্রস্রাব হয়, বাচ্চারা প্রস্রাব করার সময় খুব কান্নাকাটি করে। এই সমস্ত লক্ষণে সারসাপেরিলা 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি হোমিওপ্যাথিক মাদার টিনচার বারবেরিস ভালগেরিস খাওয়া যেতে পারে। কিডনি বা ইউরিনারি সিস্টেমের যে কোনো রোগে যদি জ্বালা, ব্যথা, অস্বস্তি থাকে তাহলে বারবেরিস ভালগেরিস মাদার টিংচার খুবই উপকারী। এক্ষেত্রেও বারবেরিস ভালগেরিস মাদার টিংচার প্রতি মাত্রায় 10 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3 বার খাওয়া যেতে পারে। এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা ওষুধ সিলেক্ট করতে হবে আর সেই ওষুধটাই খেতে হবে। সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো ওষুধ খাওয়া। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো ঘরোয়া পদ্ধতি, কতকগুলো স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। যেমন শরীরকে সবসময় হাইড্রেটেড রাখতে হবে আর তার জন্য প্রচুর পরিমাণে জল পান করতে হবে। মাঝে মাঝে পেটের নিচের অংশে অর্থাৎ লোয়ার অ্যাবডোমেনে হালকা গরম সেক দেওয়া যেতে পারে, তাতে প্রস্রাব করার যে কষ্ট সেগুলো অনেক কমে যায়। কিছু কিছু ইরিটেটিং খাবার যেমন অতিরিক্ত ঝাল, খুব মশলা দেওয়া খাবার, খুব রিচ ফুড খেলে প্রস্রাবে জ্বালা ব্যথা হতে পারে। সেই কারণে এই ধরনের খাবার যতদূর সম্ভব এড়িয়ে চলতে হবে। খুব সফট ও কমফোর্টেবল আন্ডার গার্মেন্টস পরতে হবে যাতে প্রস্রাব নালীতে কোনো রকম চাপ না পড়ে। এই সব করলে আর ওষুধপত্র খেলে ডিসইউরিয়া অর্থাৎ প্রস্রাবে জ্বালা, ব্যথা, কষ্ট ধীরে ধীরে কমে যাবে আর রোগী সুস্থ অবস্থা ফিরে পাবে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।